আমার আপনার নবী বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন বলেন, ময়দানে মাহশারে কঠিন ময়দানের মধ্যে জমিনটা আর মাটির জমিন হবে না, তামার জমিনে পরিণত হয়ে যাবে। এত দূরের সূর্যটা আর দূরে থাকবে না, মাথার খুব কাছাকাছি চলে আসবে। অস্থিরতা আর পেরেশানির ময়দান হবে। মানুষের শরীরের মধ্যে কোনো কাপড় থাকবে না, পায়ের মধ্যে কোনো জুতা থাকবে না। অস্থিরতা আর পেরেশানির কারণে শরীর থেকে ঘাম বের হতে থাকবে। নবীজি বলেন, কোন কোন মানুষের শরীরের ঘাম এত পরিমাণ বের হবে, কেউ কেউ হাঁটু পরিমাণ ঘামের মধ্যে থাকবে, কেউ কেউ কমর পরিমাণ ঘামের মধ্যে থাকবে। নবীজি বলেন, কেউ কেউ কাঁধ পরিমাণ ঘামের মধ্যে থাকবে, কেউ কেউ মাথা পরিমাণ ঘামের মধ্যে থাকবে, কোন কোন ব্যক্তি ঘামের মধ্যে হাবুডুবু খাবে। এই কঠিন ময়দানে আল্লাহ পাক রব্বুল আলামিন সর্বপ্রথম তাদেরকে জান্নাতের দিকে ডাকবেন, যারা গোপনে প্রকাশ্যে সুখে দুঃখে প্রশংসা করেছে একজনের, তিনি কে? এই জন্য আমি বড় ব্যতীত হয়ে বড়ই কষ্ট পাই, বড়ই ভারাক্রান্ত হই যখন দেখি আমাদের অনেক যুবক ভাইয়েরা ব্যক্তির নামের স্লোগান দেয়, দলের নামের স্লোগান দেয়, মার্কার নামের স্লোগান দেয়। বাধা দিব না, বাধা দিব না, আমি আপনাকে বাধা দিব না, দেন আপনি স্লোগান দেন। তবে দলের নামের, ব্যক্তির নামের, মার্কার নামের স্লোগান দেওয়ার আগে আল্লাহর নামের স্লোগান বেশি বেশি দিতে হবে। কেননা দল আপনাকে জবান দেয়নি, দল আপনাকে কথা বলার শক্তি দেয়নি। যিনি দিয়েছেন জুড়ে বলেন তিনি কে? এই জন্য জবান থাকবে যতদিন, দেহে প্রাণ থাকবে যতদিন, জবানের কথা বলার শক্তি থাকবে যতদিন, প্রশংসা হবে জোরে জোরে বলতে হবে তিনি কে? পিছনের যুবক ভাইরা কি বেশি খুশি না নাকি? আওয়াজ তো সামনে থেকে আসতেছে, পিছন থেকে আওয়াজ কম। খুশি না বেজা? কম না বেশি? সবটুকু ভালোবাসা বাজার করে আল্লাহ পাকের শেখানো ভাষায় তারই দেওয়া জবান দিয়ে শক্তি দিয়ে কালিমাতুর শুকর আদায় করে উচ্চ আওয়াজে উচ্ছ্বসিত কণ্ঠে সকলে বলছি আলহামদুলিল্লাহ। জুড়ে বলতে হবে আলহামদুলিল্লাহ। গত নির্বাচনের সময় আমার এক দুঃসম্পর্কের চাচা, শরীর বড় দুর্বল, হাঁটতে পারে না, কিন্তু মিছিলের সময় তীর আদর করে লাভ মারতেছে। আচ্ছা, যদি মিছিলের সময় দুর্বল শরীর এত শক্তিশালী হয়ে যায়, তীর আদর করে উঠে যায়, এখানে আমরা কার প্রশংসা করতেছি? জোরে বলতে হবে কার? জবান দিয়েছেন কে? দেহে শক্তি দিয়েছেন কে? জবানে কথা বলার নিয়ামত দান করেছেন কে? দলের নামে স্লোগান দিতে গেলে যদি শক্তি বের হয়, ব্যক্তির নামে স্লোগানে যদি শক্তি বের হয়, আল্লাহর নামের স্লোগান শরীরের সবটুকু শক্তি বের করে করতে হবে। জোরে বলতে হবে তাকবীর। এই জবান দান করেছেন কে? আল্লাহ। সবাই প্রশংসা করবে কার? সবাই বলি আলহামদুলিল্লাহ। রব্বানা লাকাল হামদ হামদান কাসীরা طيبا مباركا فيه يا ربي لك الحمد لجلال وجهك وعظيم سلطانك। প্রশংসা করলাম কার? লাভ হয়েছে কার? আল্লাহ। ওই যে লাভ করে আল্লাহ। যদি এরকম হুঁশারা থাকে তাহলে আমি কই যাব? শুরুতেই যদি হুঁশ না থাকে তাহলে কি হইব? জোশের সাথে হুঁশ রাখতে হবে। প্রশংসা করলাম কার? লাভ হয়েছে কার? আমাদের। আল্লাহর লাভ না। আল্লাহ যেমন আছেন তেমনই থাকবেন। আল্লাহর প্রশংসা করার দ্বারা আল্লাহর কাছে আমাদের মর্যাদা বেড়ে গিয়েছে। জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহর প্রশংসা করার দ্বারা আমাদের মর্যাদা আল্লাহর কাছে বেড়ে গিয়েছে। কেমন বেড়ে গিয়েছে? কেমন বেড়ে গিয়েছে? আল্লাহর নবী বলেন, আউয়ালু ইলাল জান্নাতি আল হামিদুনা ফিস সাররাই ওয়াদ দাররা। আমার আপনার নবী বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন বলেন, ময়দানে মাহশারে কঠিন ময়দানের মধ্যে
জমিনটা আর মাটির জমিন হবে না, তামার জমিনে পরিণত হয়ে যাবে। এত দূরের সূর্যটা আর দূরে থাকবে না, মাথার খুব কাছাকাছি চলে আসবে। অস্থিরতা আর পেরেশানির ময়দান হবে। মানুষের শরীরের মধ্যে কোনো কাপড় থাকবে না, পায়ের মধ্যে কোনো জুতা থাকবে না। অস্থিরতা আর পেরেশানির কারণে শরীর থেকে ঘাম বের হতে থাকবে। নবীজি বলেন, কোন কোন মানুষের শরীরের ঘাম এত পরিমাণ বের হবে, কেউ কেউ হাঁটু পরিমাণ ঘামের মধ্যে থাকবে, কেউ কেউ কোমর পরিমাণ ঘামের মধ্যে থাকবে। নবীজি বলেন, কেউ কেউ কাঁধ পরিমাণ ঘামের মধ্যে থাকবে, কেউ কেউ মাথা পরিমাণ ঘামের মধ্যে থাকবে। কোন কোন ব্যক্তি ঘামের মধ্যে হাবুডুবু খাবে। এই কঠিন ময়দানে আল্লাহ পাক রব্বুল আলামিন সর্বপ্রথম তাদেরকে জান্নাতের দিকে ডাকবেন, যারা গোপনে প্রকাশ্যে সুখে দুঃখে প্রশংসা করছে একজনের, তিনি কে? এই জন্য আমি বড় ব্যথিত হই, বড়ই কষ্ট পাই, বড়ই ভারাক্রান্ত হই যখন দেখি আমাদের অনেক যুবক ভাইয়েরা ব্যক্তির নামের স্লোগান দেয়, দলের নামের স্লোগান দেয়, মার্কার নামের স্লোগান দেয়। বাধা দিব না, বাধা দিব না, আমি আপনাকে বাধা দিব না, দেন আপনি স্লোগান দেন। তবে দলের নামের, ব্যক্তির নামের, মার্কার নামের স্লোগান দেওয়ার আগে আল্লাহর নামের স্লোগান বেশি বেশি দিতে হবে। কেননা দল আপনাকে জবান দেয়নি, দল আপনাকে কথা বলার শক্তি দেয়নি, যিনি দিয়েছেন জুড়ে বলেন তিনি কে? এই জন্য জবান থাকবে যতদিন, দেহে প্রাণ থাকবে ততদিন, জবানের কথা বলার শক্তি থাকবে ততদিন, প্রশংসা হবে জোরে জোরে বলতে হবে তিনি কে? সবসময় যদি প্রশংসা করতে পারি লাভ না লস? যদি বলেন লাভ না লস, আল্লাহর প্রশংসা করলে লাভ আছে। ও ভাই, হয়তো ব্যক্তির প্রশংসা করে সামান্য সময়ের জন্য আপনি তার প্রশংসা পেলেন, ব্যক্তির প্রশংসা করে সামান্য টাকা পেলেন, একটু সুযোগ সুবিধা পেলেন। আল্লাহর প্রশংসা করলে কি লাভ হবে জানেন? বিপদ মুসিবত থেকে আল্লাহ আপনাকে বাঁচান। সুবহানাল্লাহ। আল্লাহ আমাদের এখন সবচেয়ে বড় একটা সমস্যা কি জানেন? আমাদের শুকরিয়া নেই, শুকরিয়া নেই। একটা বাড়ি আছে মন ভরে না আরো চায়, একটা গাড়ি আছে মন ভরে না আরো চায়। মেম্বার সাহেব চায় চেয়ারম্যান হতে, চেয়ারম্যান সাহেব চায় এমপি হতে, এমপি সাহেব চায় মন্ত্রী হতে। আমাদের এই পেট ভরে না, আল্লাহর নিয়ামতের শুকরিয়া নেই। ব্যবসায়ী চায় আরো বড় ব্যবসায়ী হতে, চাকরিজীবী চায় আরো বড় চাকরিজীবী হতে, কোটি টাকা বলা চায় আরো কোটি টাকা বলা হতে। যার কারণে দেখা যায় হালাল হারামের কোনো তোয়াক্কা করে না, অপরের হকের কোনো তোয়াক্কা করে না, গরিবের হক মেরে কোটি কোটি টাকার ব্যাংক ব্যালেন্স জমা করেন, ঠিক না? এই প্রতিযোগিতা সমাজে আছে কি না? এটার ব্যাপারে আল্লাহর নবী বিশ্বনবী আজ থেকে প্রায় ১৫০০ বছর পূর্বেই বলেছিলেন, লা ইয়ামনাউ ফামাল্লিল ইনসানি ইল্লা তুরাব। মানুষের মুখ এটা ভরবে না, ভরবে না, একমাত্র মাটি পারবে তার মুখ ভরে দিতে। জোরে বলেন ঠিক কিনা? কবরে যাওয়ার আগ পর্যন্ত আমাদের মুখ ভরবে না, আমাদের মন ভরবে না। আল্লাহর নবী আমাদের ব্যাপারে আজ থেকে প্রায় ১৫০০ বছর পূর্বে একটা হাদিস বলেছেন, লাউ কানা লিকুল্লি ইবনি আদম ওয়াদিয়ান মিন যাহাব। নবীজি এটাও বলেছেন, যদি প্রত্যেকটা মানুষের স্বর্ণের একটা করে পাহাড় থাকে, মানুষের নিয়ামতের শুকরিয়া নেই, লা হাব্বা ইয়াকুনা ওয়াদিয়ান, তাহলে মানুষ যার একটা স্বর্ণের পাহাড় আছে সে চাইবে আরেকটা স্বর্ণের পাহাড় যেন হয়। জোরে বলেন ঠিক কিনা? আজকে আমাদের অশান্তির শেষ নেই, আজকে আমাদের দিলের মধ্যে কোনো শান্তি নেই। কারণ কি? হাই হুতাশে আমাদের শেষ নেই। আল্লাহর নিয়ামতের শুকরিয়া আদায় করা উচিত, সব সময় আলহামদুলিল্লাহ বলা উচিত, ঠিক কিনা বলেন? আর শেখ কবি, আধ্যাত্মিক কবি আল্লামা শেখ সাদী রহমাতুল্লাহি আলাইহি, ওনার জীবনী পড়ে দেখেন একবার অভাব অনটনের মধ্যে পড়ে গেলেন। এই যে আমরা রাসূলের শানে একটা কাসিদা পড়লাম, বালাগাল উলা বিকামালিহি, এই কাসিদা যিনি লিখেছেন পারস্যের কবি, আধ্যাত্মিক কবি আল্লামা শেখ সাদী। ওনার এই কবিতা লেখার পিছনে বড় একটা সুন্দর ঘটনা আছে। যুবক ভাইরা ভালো করে শুনেন। নবীর প্রেম দিলের মধ্যে থাকলে, নবী প্রেম অন্তরে থাকলে, নবী কিন্তু উম্মতকে ভুলে না। জোরে বলেন ঠিক কিনা? আমি বড়ই ব্যথা পাই, বড়ই ব্যথিত হই, বড়ই ভারাক্রান্ত হই যখন দেখি
আমাদের সমাজের মুসলমান যুবক নবীকে মহব্বত করে না, নবীকে ভালোবাসে না, বরং নবীকে ভালোবাসা বাদ দিয়ে খেলোয়াড়, নায়ক নায়িকা, গায়ক গায়িকাকে মহব্বত করে। বলেন আছে কিনা? যদি নবীর মহব্বত, নবীর ভালোবাসা অন্তরে থাকতো তাহলে তো মুসলমান যুবক খেলোয়াড়ের জন্য জীবন দিত না। ঠিক কিনা বলেন? এই তো আপনাদের মনে আছে কিনা আমি জানি না, গত বছর এই যে আপনাদের রেল স্টেশনের মাথার ভেঙে যে মসজিদ হয়েছে, ওই মসজিদের মাহফিলে আমি এসেছিলাম, প্রধান বক্তা হিসাবে আমি এসেছিলাম। গত বছর আমাকে কিছু যুবক বলল, হুজুর এদিকে গফরগাঁওয়ের কোন অঞ্চলের এক ছেলে আর্জেন্টিনার পতাকা লাগাতে গিয়ে কারেন্টের শর্ট খেয়ে মারা গিয়েছে। ঘটনা কি সত্য না মিথ্যা? সত্য। ওই যুবক কিন্তু কোন হিন্দু যুবক নয়, মুসলিম নয়, খ্রিস্টান নয়, বৌদ্ধ নয়, মুসলমানের ঘরে জন্ম নিয়েছে, নাম তার মুসলমানের নাম, বাবা মুসলমান, দাদা মুসলমান। আমার বড় কষ্ট লেগেছে, একজন মুসলমান তার জীবন তো এত সহজ হতে পারে না, মুসলমানের জীবন এত সহজ কম দামি হতে পারে না। জীবন যদি দেওয়ার প্রয়োজন হয় আল্লাহর জন্য দিব, দ্বীনের জন্য দিব, ইসলামের জন্য দিব, কোরআনের জন্য দিব। কোন খেলোয়াড়ের জন্য মুসলমান জীবন দিতে পারে না। এটার কারণ হলো কি? যুবক ইসলাম সম্পর্কে অবগত না, আল্লাহ সম্পর্কে যুবক অবগত না, রাসূলুল্লাহ সম্পর্কে অবগত না। যদি রাসূল প্রেম, নবী প্রেম যুবকের অন্তরে থাকতো তাহলে যুবক জীবন দেওয়ার প্রয়োজন হলে রাসূলের জন্য দিত। জুড়ে বলেন ঠিক কিনা? আজকে যে নবীর প্রেম আমরা ভুলে গিয়েছি, নবীর মহব্বত আর ভালোবাসা ভুলে গিয়েছি, যেহেতু স্মরণ হয়ে গিয়েছে, স্মরণ করিয়ে দিন ওই নবীকে। কিভাবে ভুলে গেলাম? যে নবী জীবনভর আমার জন্য কেঁদেছেন, মৃত্যুর আগে নবী ওনার পরিবার পরিজনের জন্য কাঁদেননি, ফাতিমার জন্য কাঁদেনি, আয়েশার জন্য কাঁদেনি। মৃত্যুর আগে আমার আপনার নবী আমাদের জন্য কেঁদেছেন। এখনো ঘরের মধ্যে শুয়ে শুয়ে আমাদের জন্য কাঁদছেন। ময়দানে মাহশারে লক্ষ লক্ষ কোটি কোটি মানুষের মধ্য থেকে সবাই যখন ইয়া নাফসি ইয়া নাফসি বলবে, আমাদের নবী আমাদের জন্য কাঁদবেন। রব্বি হাবলি উম্মতি, রব্বি হাবলি উম্মতি। যেই নবী আমাদের জন্য জীবন ভর কাঁদলেন, মৃত্যুর আগেও কাঁদলেন, এখনো কাঁদছেন, ময়দানে মাহশারে সেজদায় পড়ে পড়ে কাঁদবেন। কিভাবে ওই নবীকে ভুলে গেলাম? নবীর মহব্বত কিভাবে অন্তর থেকে মুছে দিলাম? যদি নবীকে মহব্বত করার মতো করতে পারি, বিন্দু পরিমাণ মহব্বত নবীর প্রতি যদি দিলে থাকে, আল্লাহর কসম এই মহব্বত আমাকে আপনাকে নবীর সাথে জান্নাতে নিয়ে যাবে। কেন এই কথাটা বললাম? একটা মহব্বত, নবীর মহব্বত যদি একটা পাহাড় প্রকাশের কারণে পাহাড় নবীর সাথে জান্নাতে থাকতে পারে, নবীর মহব্বত মৃত একটা খেজুর গাছ যদি প্রকাশ করার কারণে নবীর সাথে জান্নাতে থাকতে পারে, আমি আপনি তো আশরাফুল মাখলুকাত, আমরা কেন থাকতে পারবো না? ঠিক কিনা বলেন? হজে যারা গিয়েছেন, আপনারা যারা হাদিস শরীফ আপনারা দেখেছেন, মদিনায় প্রবেশ করার সময় একটা পাহাড়ের সামনে দিয়ে ঢুকতে হয়। ওই পাহাড়ের নাম হলো উহুদ পাহাড়। আল্লাহর নবী প্রতিদিন মদিনায় ঢুকে উহুদ পাহাড়ের সামনে দিয়ে। উহুদ পাহাড় নবীজিকে দেখে, নবীজি উহুদ পাহাড়কে দেখে। একদিনের ঘটনা, নবীজি ব্যস্ততার কারণে অন্য রাস্তা দিয়ে মদিনায় ঢুকলেন। উহুদ পাহাড় নবীকে দেখতে পারেনি। কিছুক্ষণ পরে জিবরাইল এসে বলে, ইয়া রাসূলুল্লাহ, যান যান, তাড়াতাড়ি বের হয়ে যান। উহুদ পাহাড় আপনাকে না দেখতে পারার কারণে তার বিরহ যন্ত্রণায় কান্না শুরু করে দিয়েছে। আল্লাহ উহুদ পাহাড়ের কান্নাকে কবুল করে নিয়েছে। তাড়াতাড়ি উহুদ পাহাড়ের সামনে গিয়ে সাক্ষাৎ করে। আল্লাহু আকবার। আল্লাহ নবী বিশ্বনবী রাহমাতুল লিল আলামিন জিবরাইলের কাছ থেকে কথাটা শোনার পরে পাহাড় নবীর মহব্বত প্রকাশ করেছে, একটা পাহাড়ের হক নবী আদায় করেছে। নবী আবার মদিনার বাহিরে চলে গেলেন, উহুদ পাহাড়ের সামনে চলে গেলেন। সাহাবায়ে কেরামকে সবাইকে নিয়ে আল্লাহর নবী যাওয়ার পরে আল্লাহর নবী বললেন, হাদা জাবালুল উহুদ। ওয়া সাহাবীরা,
এই যে পাহাড়, এই পাহাড়ের নাম হলো উহুদ পাহাড়। ইউহিব্বুনি ওয়া আনা উহিব্বুহু, এই পাহাড় আমি নবীকে ভালোবাসি, আমি নবীও ওই পাহাড়কে ভালোবাসি। আল্লাহ নবী বললেন এই পাহাড় আমাকে ভালোবাসার কারণে আমিও তাকে ভালোবাসার কারণে জান্নাতে একটা টুকরা করে আল্লাহু আকবার বলেন। একটা পাহাড় নবীর মুহাব্বত ভালোবাসা প্রকাশ করেছে, চোখের পানি জড়িয়েছে, কান্না করেছে। আমি কতদিন কেঁদেছি রাসূলের জন্য। আমার চোখ দিয়ে টিভি দেখলে কান্না বের হয়, কষ্টের সিনেমা দেখলে কান্না বের হয়, কষ্টের দৃশ্য দেখলে কান্না বের হয়। এই চোখের পানি কিন্তু জাহান্নামের আগুনকে নিভাবে না, বরং এই চোখের পানি টিভি সিরিয়াল দেখে যারা কান্না করে জাহান্নামের আগুনকে আরো প্রজ্বলিত করবে। বলেন ঠিক কিনা? দ্বীনের জন্য, ইসলামের জন্য, নবীর জন্য কোনদিন চোখের পানি জড়িয়েছি? ও যুবক ভাই, ঠান্ডা মাথায় একবার চিন্তা করেন, নবীর মহব্বত যদি দিলে থাকতো তাহলে তো নবীর জন্য চোখের পানি ঝরতো। ঠিক কিনা বলেন? মৃত একটা খেজুর গাছ, বুখারীর হাদিস, আবু দাউদের হাদিস, তিরমিজির হাদিস, একাধিক হাদিসের কিতাবের মধ্যে হাদিসটা এসেছে। আল্লাহ নবী বিশ্বনবী রাহমাতুল লিল আলামিন মসজিদে নববীর মধ্যে মৃত একটা খেজুর গাছে হেলান দিয়ে খুতবা দিতেন। একদিনের ঘটনা, আল্লাহ নবীর কাছে একজন আনসারী মহিলা এসে বলল, ইয়া রাসূলুল্লাহ, আলা নাজআলু লাকা মিম্বারান ইয়া রাসূলুল্লাহ, ওগো নবীজি আপনার জন্য একটা মিম্বার বানাতে চাই। এই যে আপনি মসজিদের মধ্যে একটা মৃত খেজুর গাছের মধ্যে হেলান দিয়ে খুতবা দেন, আপনি যদি অনুমতি দেন আপনার জন্য একটা মিম্বার বানাবো। নতুন মিম্বার বানানো হলো, আল্লাহর নবীর কাছে আনা হলো। নবীজি বললেন মসজিদের মধ্যে রেখে দাও। ওই খেজুর গাছটাকে এক কোণার মধ্যে রেখে দেওয়া হলো, নতুন মিম্বার রাখা হলো। জুমার দিন আসার পরে আল্লাহর নবী জুমার দিন নতুন মিম্বারে দাঁড়িয়ে খুতবা দিচ্ছিলেন। এমন সময় আওয়াজ আসলো, বুখারীর হাদিস, ফাসাহা সাইহাতাস সাবী, ছোট্ট বাচ্চার মতো হাউমাউ করে কে যেন কান্না শুরু করে দিল। সাহাবায়ে কেরাম একজন আরেকজনের দিকে তাকায়, একজন আরেকজনের দিকে তাকায়। কে কান্না করে, কে